নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আশার আলো লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে একজন এমন মানুষ এসে উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, যিনি জ্যোতিষ জগতের একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। তিনি দীর্ঘদিন ধরে কিন্তু মানুষের সমস্যার সমাধান করেছেন এবং আজকেও করে আসছেন। তিনি জ্যোতিষ জগৎকে একদম প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো চলুন আরও একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা, আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার সবাইকে। দাদা, আজকে তো আমরা রাশিফল নিয়ে আলোচনা করবই, কিন্তু তার আগে যেটা আমাদের জানার ভীষণ ইন্তু হচ্ছে সেটা হচ্ছে যে আপনি প্যাকেজগুলো তৈরি করেছেন। আমরা একটু প্রথম প্যাকেজটা দেখাতে বলবো, জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়। এই প্যাকেজটা থেকে আপনারা জীবনের কি কি সমস্যা পাবেন, মানে তার আপনার জীবনে যে কি কি সমস্যা এবং তার থেকে যে কি কি সমাধান, সেই সব কিছু নিয়ে কিন্তু দাদা একটু আজকে আমাদের আলোচনা করবেন। তো দাদা, যদি প্রথম প্যাকেজটা নিয়ে যদি একটু বলেন, মানে কেন নেবে মানুষ এই প্রথম প্যাকেজটা? নমস্কার সব দর্শক বন্ধুকে আরেকবার। আমরা আশার আলো 1 বলে আমরা একটা প্যাকেট তৈরি করেছি। এই আশার আলো 1-এ আপনি পাবেন, এই নাম দিয়েছি জ্যোতিষ যখন জীবন করে, হোয়েন অ্যাস্ট্রোলজি বিল্ড আপ মাই লাইফ। এখানে লেখাই আছে, এখানে পাবেন আপনার জীবনের সমস্যা কী এবং তার সমাধান। যারা বিভিন্ন রকম জ্যোতিষ দেখিয়েছেন, ভালো নামি দামি বা কমা যাই হোক, জ্যোতিষ সবাই ভালো, কিন্তু আপনি কোনো ফিডব্যাক পাননি, কোনো কাজ পাননি, একদম একদম, তাহলে আপনি ক্লান্ত হয়ে গেছেন। আমরা সেই জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদের কাছে দেখাতে এসে বলে আমি অমুক জায়গায় দেখিয়েছি, অমুক জায়গায় দেখিয়েছি, আমার সেরকম কাজ হয়নি। আমি বলি তাদের জন্যে আমি একটা নতুন প্যাকেজ তৈরি করেছি। তাদের 3টে জিনিস, 4টে জিনিস, নাম, ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস এবং ডেট অফ টাইম। এই কটা দিলে পরে এর মধ্যে কি কি আছে, এবার একটু বিষয়টা একটু সংক্ষেপে বলা যাক। যে একটা মানুষের রাশি, লগ্ন এবং নক্ষত্র অনুযায়ী তার নির্দিষ্ট একটা ডায়াগ্রাম তৈরি হয়। আমরা জানি না যে আমরা কি বিজনেস করব, কার কি রোগ হবে, এগুলো জানি না, কিন্তু রাশিচক্র অনুযায়ী মানুষের একটা আগে থেকে একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া যায় যে তার ব্যবসা কি হতে পারে, তার রোগ ব্যাধি কি হতে পারে, তার আর্থিক সমস্যা আসবে কি নাকি সচ্ছল থাকবে। এই সমস্যার সমস্ত কিছু সমাধান নিয়ে আমরা একটা প্যাকেট তৈরি করেছি। এই কটা জিনিস যদি আমাদের এই 4টে জিনিস যদি পৌঁছে দেয়, তার টোটাল একটা লাইফ, তার জীবনের গাইডলাইন, সে কী করে চলবে, তার টোটাল একটা সিস্টেম আমরা এই প্যাকেটের মধ্য দিয়ে তার কাছে পৌঁছে দেবো। একদম। আমরা একটু সেকেন্ড প্যাকেটে আসবো, সেটা হচ্ছে শিশুর সমস্যা ও জ্যোতিষ সমাধান। মানে এটা তো একটা বিশাল বড় সমস্যা বাবা মার কাছে। আমি একটু দেখাতে বলবো পিসিআরকে যে শিশুর সমস্যা এই প্যাকেটটা, সেটা হচ্ছে কোন জাতকের শিশু কিভাবে কোন দিকে বসলে তার পড়াশোনায় মনোযোগ হবে, এইটা দাদা একটু বিস্তারিতভাবে আমাদের আজকে জানাবেন। আমরা আশার আলোর দ্বিতীয় প্যাকেট একটা নাম দিয়েছি। এখানে প্যাকেটটার নাম দেওয়া আছে শিশুর সমস্যা ও জ্যোতিষী সমাধান, চাইল্ড প্রবলেম অ্যান্ড অ্যাস্ট্রোলজি সলিউশন। এখানে কোন জাতকের শিশু কি করলে পড়াশোনায় মন বসবে, খুব ভালো জিনিস। আজ আমরা বিভিন্ন প্রেডিকশান করতে গিয়ে অনেকে অনেক রকম বলে, স্যার আমার ছেলেটা পড়াশোনা করে না বা তার আশাতীত রেজাল্ট হয় না। সেই কারণে আমরা এই প্যাকেটটার আমি তৈরি করেছি। যে আদিতই আমরা গার্জিয়ানরাও জানি না যে অনেক ছেলে মেয়ে 10 ঘন্টা পড়েও আশাতীত ফল পাচ্ছে না, আবার কেউ 3 ঘন্টা পড়েই অনেক আশাতীত রেজাল্ট বের করছে। এটা কি করে সম্ভব হচ্ছে? না, প্রত্যেকটা শিশুর একটা ক্যাচিং পাওয়ার আছে। আমরা এই প্যাকেটের মাধ্যমে আমরা জানাবো যে ক্যাচিং পাওয়ার, একটা শিশু তার রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী তার ক্যাচিং পাওয়ার তৈরি হয়, এবং সেই ক্যাচিং পাওয়ারটা কেমন, যে সে
কোন দিকে বসে পড়লে যে ডাইরেকশনগুলো আছে, আমরা সাধারণত 8টা দিক জানি। একটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, উদহ অধহ তো হয় না। যে একটা শিশু তার রাশি লগ্ন অনুযায়ী কোন দিকে, কোন ডাইরেকশনে বসে পড়লে তার ক্যাচিং পাওয়ারটা বৃদ্ধি পাবে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিকে বসে পড়বে। দাদা আমরা এই আলোচনাতে আসবো, তার আগে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? একটু জোরে বলবেন, কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? সন্দীপ হাজরা। সন্দীপ হাজরা, হ্যাঁ বলুন, আপনার কার সম্বন্ধে জানবেন আপনি? নিজের জন্মসাল বলুন। 11/9/1982। জন্ম সময় বলুন। সকাল 8টা 20। জন্মস্থান গড়িয়াহাট। নামটা বলুন। হ্যাঁ সঞ্জু, বলুন কি জানবেন? ব্যবসা সংক্রান্ত, তাই তো? জন্ম সময়টা আরেকবার বলুন। আচ্ছা, সকাল 8টা 20। না, তারিখটা বলুন একবার। 11/9/1982। 11/9/1982। আচ্ছা, আর স্থান? গড়িয়া। গড়িয়া। দাদা উনি ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যায় রয়েছেন। ব্যবসা সংক্রান্ত। হুম। আচ্ছা আচ্ছা। আপনি কিসের ব্যবসা করেন? হ্যাঁ বলুন। একটু জোরে বলবেন। জোরে বলবেন। ইলেকট্রিক ব্যবসা। আচ্ছা। আপনার ইলেকট্রিক ব্যবসা আপনার ক্ষেত্রে সুইটেবল আছে। হ্যাঁ, আপনার ব্যবসাটা এখন অনেক ডাউনে যাচ্ছে, তাই তো? ব্যবসাটা অনেক ডাউনে যাচ্ছে, আপনার আশাতীত ফল পাবেন না। ইনভেস্ট তো ভালোই করে ফেলেছেন, কিন্তু আপনার ইনভেস্ট হয়েছে আশাতে। আপনি এখন 2 বছর ওয়েট করতে হবে, বুঝেছেন? 2 বছর পরে আপনি তারপরে আপনার ব্যবসার রেজাল্ট পাবেন। এর মধ্যে আপনি কোনো জ্যোতিষকে দেখিয়েছেন? দেখাননি। আপনি একটু ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, বুঝেছেন? আপনার এই চার্টে একটু প্রবলেম আছে। আপনি একটু ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন। আপনার এই 2 বছর পর থেকে আপনার এমনি নর্মালি 2 বছর পরে আপনার ডেভেলপ হবে, কিন্তু আপনি যদি কাউকে দেখিয়ে দেন তাহলে একটু রেকটিফাই করলে পরে আপনার সমস্যা থেকে রিকভারি করতে পারবেন। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন, সলিউশন হয়ে যাবে। ওকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9153085661 নম্বরে, 918101015612 এই নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বর ধামে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে। এছাড়াও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া এবং দীঘাতে। এছাড়াও কিন্তু যারা অনলাইন প্রেডিকশন করাতে চাইছেন কিংবা অনলাইনে দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা বুকিং করুন 9153085661 এই নাম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ মানেই কিন্তু আপনাদের জীবনের আমূল পরিবর্তন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? বলুন, নাম বলুন, কে বলছেন? আমার নাম হচ্ছে সুমন ব্যানার্জি। সুমন ব্যানার্জি। সুমন বাবু কার সম্বন্ধে জানবেন? এটা আমার বিষয়। আচ্ছা বলুন, নিজের জন্মসাল বলুন। 21/10/1997। 21/10/1997। জন্ম সময় বলুন। দুপুর 2:40। জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। বলুন কি জানবেন? আমার তো ক্যারিয়ার আর বিয়ে। ক্যারিয়ারটা তো অনেকটা ভাস্ট দাদা, যে কোনো একটা প্রশ্ন করুন, সময়টা তো ভীষণ অল্প আমাদের কাছে। ক্যারিয়ার মানে কি জানতে চাইছেন? ক্যারিয়ার নিয়ে ব্যবসাটা আপনার কেমন হবে, তাই তো? একদম একদম, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। আচ্ছা, সুমন বাবু লাইনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা, আপনি কোনো ব্যবসায় কি ইনভলভ হয়েছেন?
না স্যার, এখন কোনো ইনভলভ হয়নি। আচ্ছা, আপনার ব্যবসা, আপনি কি ব্যবসা করতে চাইছেন বলুন তো একটু? আমি এইটুকুনি মানে জামা কাপড় রিলেটেড বা একটু জামা কাপড় রিলেটেড, হ্যাঁ জামা কাপড় রিলেটেড ব্যবসা করতে পারেন, আপনি হোটেল ব্যবসা করতে পারেন, আপনার লোয়া লক করে ব্যবসা করতে পারেন। আপনার এই তিনটে ব্যবসা সুইটেবল। তাছাড়া আপনি অন্য কিছু করলে কিন্তু আপনার সমস্যায় আপনি পড়ে যাবেন, টাকা মার হয়ে যাবে, বুঝেছেন? আচ্ছা আর ব্যবসা করলে আপনি ইনভেস্ট করবেন, একবারে ইনভেস্ট করবেন না, আপনার ব্যবসা কিন্তু স্লো মোশনে যাবে। আচ্ছা কি বললাম বুঝেছেন? এবার আস্তে আস্তে আপনার ব্যবসাটা ডেভেলপ হবে। আপনি একবারে 5 লাখ টাকা খবরদার কোনোভাবেই কোনো ব্যবসায় আপনি দেবেন না, টাকা মার হয়ে যাবে। ঠিক আছে? আপনি আস্তে আস্তে টাকা দেবেন। আপনার যে তিনটে ব্যবসা বললেন, কাপড়ের চাকদা, তো চাকদা কাপড়ের হাটে অসুবিধা নেই, আপনি কাপড় হাটে চাকদা ব্যবসা করতে পারেন, কিন্তু অল্প অল্প করে আপনি স্টেপ বাই স্টেপ করবেন। আর আপনার ডেভেলপের জায়গাটা কিন্তু খুব ক্ষীণ। আপনি একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, তাহলে আপনার এই সমস্যাগুলো, ওই ব্যবসা সংক্রান্ত একটু প্রবলেম, মানে স্লোলি আপনার ব্যবসাটা রান করবে যদি আপনি নিজে থেকে করেন। আপনার ব্যবসা আছে, ব্যবসায় আপনি বড় হতে পারবেন, কিন্তু আপনাকে স্লোলি দিতে হবে। আর একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেন, তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন, একটু মানে আপনার গতিটা বৃদ্ধি পাবে। একদম সুমন বাবু, দাদার যে বুকিং নাম্বারটা নিচে যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করে আপনার ব্যবসার উন্নতি সংক্রান্ত পথটা আপনি দেখে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন আর কি, শিশুর সমস্যা ও জ্যোতিষী সমাধানের যে সেকেন্ড প্যাকেজটা নিয়ে আমরা আলোচনা করছি, হ্যাঁ, আমরা ওটা নিয়ে একটু যদি বিস্তারিত বলেন। আমরা আশার আলো যে প্যাকেটটার নাম দিয়েছি, দ্বিতীয় প্যাকেট, একদম তার শিশুর সমস্যা জ্যোতিষী সমাধান, চাইল্ড প্রবলেম অ্যান্ড অ্যাস্ট্রোলজি সলিউশন। আমার এই প্যাকেটটা তৈরি করার মূল ইতিহাস হচ্ছে, ওই বাচ্চার গার্জিয়ান এসে বলে আমার বাচ্চাটা ঠিক কেমন যেন হয়ে যাচ্ছে, পড়ছে না, এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল সমস্যা এখনকার দিনে দাঁড়িয়ে। সমস্যা এখন সেই জায়গা থেকে, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জীবনে রাশির লগ্ন নক্ষত্র অনুযায়ী তার একটা বায়োডাটা আছে। একদম একদম। সেখান থেকে একটা, যেমন চাইল্ড প্রবলেম যেখানে আছে, শিশুর চরিত্রটা কেমন হবে এক্স্যাক্টলি। তারপরে রাশি লগ্ন নক্ষত্র, আমরা এখানে তার একটা সেট আছে, সেখান থেকে আমরা জানতে পারি শিশুর উন্নতি কিভাবে হবে, শিশুর স্বাস্থ্যটা কেমন থাকবে। আমরা জানি না, আমরা একটা বাচ্চার তার রাশি লগ্ন অনুযায়ী তার সহজ সরল তার পেটের সমস্যা হতে পারে, আমরা দেখতে পাচ্ছি চার্টে, কিন্তু সে ফাস্টফুড, বিরিয়ানি, কোথাও ম্যাগি ইত্যাদি ইত্যাদি কিন্তু খেয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে তাকে সেখান থেকে একটু সরিয়ে নিতে হবে, তার ফলের পরে জোর দিতে হবে। কোন শিশুকে ফল খাওয়ালে ভালো হবে, না তার বাদাম জাতীয় খাবার খাওয়ালে ভালো হবে, না তার ফাস্টফুড খাওয়ালে ভালো হবে, তার ক্যাচিং পাওয়ারটা কিন্তু ওই জায়গাটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। তার রাশি লগ্ন অনুযায়ী তার নির্দিষ্ট খাদ্যটা কি কি খেলে তার ক্যাচিং পাওয়ারটা গ্রো করবে, আমরা অনেকেই জানি না, আমরা যা পাচ্ছে তাই খাচ্ছে। একদম। ফলে কি হচ্ছে, তার ব্রেনটা যা হওয়ার দরকার ছিল, আমরা এই আমাদের যে শরীরটা, অ্যাকচুয়ালি যদি শরীর থেকে খাদ্যটা মাইনাস করি, শরীরে কিছু নেই। আর এইটা বুঝতে না পারার জন্য কিন্তু বাবা মারা আরেকটা রকম প্রবলেমও পড়ে যাচ্ছেন, যে কেন আমার বাচ্চা ভালো পড়াশোনা করছে না, কিংবা কেন আমি এত কিছু, এত টিউশন, এত কিছু করেও তার একটা ভালো কেরিয়ার করতে পারছি না। এটা নিয়েও কিন্তু ভীষণ চিন্তিত রয়েছেন এখনকার দিনে। এইবার তাহলে সেই জন্য কি হবে, প্রত্যেক গার্জিয়ানকে ওয়াকিবহাল থাকতে হবে। আমি শিশুর স্বাস্থ্য সম্পর্কে এর ভিতরে বলেছি, তার খাদ্য অভ্যাস কেমন হবে, কি খেলে তার ক্যাচিং পাওয়ারটা গ্রো করবে, সেই জায়গাটা তার নজর দিতে হবে। তার রাশি লগ্ন অনুযায়ী তার নির্দিষ্ট একটা খাবার আছে, সব খাবার সবার জন্য সুইটেবল নয়। একদম একদম। আমরা দেখেছি যে তার পেটের সমস্যা হতে পারে, তার হার্টের সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি রোগের একটা অ্যাডভান্স দেওয়া আছে। রোগ হলে কিন্তু ডাক্তার, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু জ্যোতিষ কি পারে, আপনার কি কি হতে পারে তার সম্ভাব্যটা এই জ্যোতিষ কিন্তু সেটা বলে দিতে পারে। সেখান থেকে একটু সাবধান হওয়া, তাহলে আমরা যদি আগে থেকে যার রাশি লগ্ন অনুযায়ী জানতে পারি, তাহলে একটু সাবধান হতে পারবো। তারপর এখানে পাবো কি, পড়তে বসার নিয়ম। আমরা এখানে একটা পয়েন্ট পাবো যে পড়তে বসার একটা শিশু তার রাশি লগ্ন অনুযায়ী কোন দিকে বসে, তার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত্য, যে আমাদের 8টা ডাইরেকশন আছে, তা কোন দিকে বসে পড়লে তার ক্যাচিং পাওয়ারটা বৃদ্ধি পাবে। একটা বড়, মানে আমরা জানি না, আমরা পড়ছি পূর্ব দিকে মুখ করে, জানলার দিকে তার কন্টিনিউ তার টেবিলটা দেওয়া আছে, কিন্তু একটু ডাইরেকশনটা দেখেন, একটু ঘুরিয়ে দেখেন না, পশ্চিম দিকে মুখ করে একটু কিছুদিন পড়িয়ে দেখেন না, তার ডেভেলপটা হয়তো বেশি হতে পারে।
কিন্তু সেটা প্রপার গাইড একটা আছে যে কোন দিকে ঘুরে বসলে তার ক্যাচিং পাওয়ারটা বৃদ্ধি হবে। যে 7 ঘন্টায় পড়লে যা হতো তার নির্দিষ্ট ডাইরেকশানে যদি বসে পড়ে, তার 5 ঘন্টায় 2 ঘন্টা সে ওখান থেকে আর্ন করতে পারে, 5 ঘন্টায় সেই পড়াটা মুখস্থ করে ফেলতে পারবে। আর একটা আছে পড়তে বসার স্থান, অর্থাৎ সে বিছনার পরে পড়ছে নাকি টেবিল চেয়ারে পড়ছে না নিচে বসে, তার ক্যাচিং পাওয়ার সেটাও একটা ভাইটাল ব্যাপার। আমরা ক্যাচিং পাওয়ারটা বিছনার পরে বসে পড়লে কম হতে পারে নাকি নিচে পড়লে কম হবে না বেশি হবে, এটাও তার রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী নির্ভর করে। যদি একটা বাচ্চার আমরা রাশি লগ্ন নক্ষত্র টোটালি যদি আমরা পাই, তাহলে কি করব, তাহলে তার নির্দিষ্ট একটা ছক আছে যে কোথায় বসে কোন দিকে বসে পড়লে তার ক্যাচিং পাওয়ারটা বৃদ্ধি পাবে। একটু সেই দিকে সেইভাবে যদি একটু ডাইরেকশানে পড়াশোনা করা যায়, তাহলে সে 5 ঘন্টায় পড়ে যেটা করতো সেটা 2 ঘন্টা 3 ঘন্টায় সেটা আর্ন করতে পারবে। একদম একদম। আমরা আসবো এবার দাদা 3 নম্বর প্যাকেজে, সেটা হচ্ছে আমি পিসিআরকে দেখাতে বলবো বাস্তু সমস্যা ও তার সমাধান। এইটা হচ্ছে 3 নম্বর প্যাকেজ। দাদা বাস্তুর জিনিসটা কিন্তু লোকের একদম মানে ভীষণ প্রিয়, মানে এই জায়গাটায় যদি সমস্যা থাকে তাহলে কিন্তু মনে হয় গোটা পৃথিবীটাই নড়ে যাচ্ছে আর কি। কর্মক্ষেত্রে বাধা হচ্ছে কিংবা সাংসারিক দিক দিয়ে বাধা হচ্ছে, অথবা ছেলে, আপনি যেটা আগেরটাই বললেন শিশুদের নিয়ে সমস্যা হচ্ছে। তো বাস্তু জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানুষের লাইফে। তো এই প্যাকেজটা নিয়ে যদি একটু বলেন আর কি, মানে আমাদের আমি এটা এই প্যাকেট কেন হলো, এই আশার আলো 3 কেন আমি তৈরি করলাম, তার একটা এর বিভিন্ন ক্লায়েন্ট এসে বলছে স্যার আমি পুরনো বাড়ি ছিলাম খুব ভালো, নতুন বাড়ি গিয়ে অনেক বউটা ডিভোর্স হয়ে গেছে, হয়েছে এরকম এসেছে, আমার বউটা কি করে ডিভোর্স হলো স্যার একটু রাশি লগ্ন অনুযায়ী দেখেন। একটা আবার আমার চাকরিটা চলে গেছে, আমি আগেই ভালো ছিলাম, আমি এখন অতটা সুবিধা নেই। তাহলে এবার তারপরে দেখা গেল কি তার বাস্তু, আমি ঘেটে ঘুটে তার বাস্তুটার সমস্যা দেখা যায়, বাস্তু প্রবলেম, তার বাস্তু ডাইরেকশনটা ভুল আছে। বা এবার বাস্তুর অনেক সমস্যা আছে, এটা ভাস্ট, আমরা বাস্তু নিয়ে আমরা আলাদা প্রোগ্রাম করব। তবু আজকে আমি যেটুকুনো অল্প সংক্ষেপে বলার চেষ্টা করছি যে এর ভিতরে আমরা কি দেওয়ার চেষ্টা করেছি। দাদা আমরা একটু বিস্তারিত আসবো, তার আগে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বসিরহাট। হ্যাঁ, আমার নাম সম্রাট। হ্যাঁ সম্রাট। কার সম্বন্ধে জানবেন সম্রাট? আচ্ছা, নিজের জন্মসাল বলুন। হ্যাঁ, 20-5-2005। 20-5-2005। জন্ম সময় বলবেন? দুপুর 2:40। বসিরহাট। আচ্ছা হ্যাঁ, জন্মস্থান বলুন? বসিরহাট। বসিরহাট। বলুন কি জানবেন? আমার ক্যারিয়ারটা তো অনেকটা ভাস্ট, যে কোনো একটা প্রশ্ন করুন। অ্যাস্ট্রোলজি নিয়ে কি করতে পারবো? অ্যাস্ট্রোলজি নিয়ে করবেন। আচ্ছা, আপনি শুনতে থাকুন দাদা। পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা তো এখন কলেজে পড়ছি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি দেখি, অ্যাস্ট্রোলজি খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি বসে অ্যাস্ট্রোলজি পাবেন, অসুবিধা নেই। আপনি ব্যবসাও করতে পারেন, বুঝেছেন? আপনার ছকে কিন্তু ব্যবসা আছে। আচ্ছা, ব্যবসা? হ্যাঁ ব্যবসা, আপনি ব্যবসা বড় ব্যবসা নয়, আপনি ছোট ব্যবসা করবেন, আপনার তাতে সুবিধা হবে। আপনি অ্যাস্ট্রোলজিও করতে পারেন। আপনার আপনার একটু লাইনে থাকুন। আচ্ছা, একটা অ্যাস্ট্রোলজি কি করেন, একটু পড়াশোনা করেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ করবেন, আপনার অ্যাস্ট্রোলজি হবে, আপনি করতে পারেন, অসুবিধা নেই। ওটাকে ক্যারিয়ার হিসাবে নিতে চাইছেন? হ্যাঁ, আপনার অ্যাস্ট্রোলজি হবে, আপনি ব্যবসাও করতে পারেন। আপনি এই যে ছোট ব্যবসাগুলো আছে না, ছোট ব্যবসা যেমন কাপড়ের ব্যবসা হতে পারে, মাছ বিক্রি হতে পারে, বুঝেছেন, সবজির ব্যবসা হতে পারে, আপনি এগুলো করলেও আপনি একটু সময় দিতে হবে ওর পিছনে, তাহলে আপনি কিন্তু ক্যারিয়ার তৈরি করতে পারবেন এখান থেকে। তারপরে আস্তে আস্তে আপনি বড় জায়গায় যাবেন, যেহেতু আপনার স্টার্টিংয়ে আপনি এই ব্যবসাগুলো করলে আপনার পক্ষে সুবিধাজনক হবে।
আচ্ছা, অ্যাস্ট্রোলজি সাথে আমি মনোবিজ্ঞানটা পড়তে পারি? হ্যাঁ, মনোবিজ্ঞান অ্যাস্ট্রোলজি পড়লে অ্যাস্ট্রোলজি কিন্তু ভাস্ট সাবজেক্ট, আপনাকে সব কিছু জানতে হবে। সাইকোলজি ওর সাথে জানতে হবে, সব মানে ওর সাথে অনেকগুলো রিলেটেড আছে। শুধু অ্যাস্ট্রোলজি কেন্দ্রিক যদি হয়ে থাকেন তাহলে আপনার মানে খুব অ্যাস্ট্রোলজি যদি মনে করেন শুধু অ্যাস্ট্রোলজি, তাহলে কিন্তু অল্প হয়ে গেল। অ্যাস্ট্রোলজির সাথে অনেকগুলো বিষয় নির্ভর করে, সেগুলো আপনি সে পড়তে পড়তে জানতে পারবেন। একবারে অতটা তো নয়। আপনি অ্যাস্ট্রোলজিটাকে প্রথমে ধরুন, ওর অ্যাস্ট্রোলজির ভিতরে কি জানুন, তারপরে আপনার মনোবিজ্ঞান জানতে হবে, চাইল্ড সাইকোলজি জানতে হবে, সমস্ত কিছুই জানতে হবে। দিয়ে তারপরে আপনি আস্তে আস্তে এগোবেন, আপনার হবে। আপনি করুন, এগিয়ে যান, একদম হবে। নিজের সম্বন্ধে তবু আপনি একদম একদম ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, নিয়ে আপনার স্টার্টিং করলে সব থেকে আরো নিখুঁতভাবে, এখানে তো স্বল্প সময় পাওয়া যায়, আপনার নিখুঁত বিচার করে আপনাকে, আপনার যেহেতু ক্যারিয়ারে প্রবেশ করতে চাইছেন, তাহলে আরো সুবিধা হয়। আপনি যদি আরেকটু বিস্তারিত জানতে চাইছেন, তাহলে নিচে যে দাদার বুকিং নাম্বারটা জানছেন, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি ফোন করে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9153085661 এই নম্বরে, 918101015612 এই নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বর ধামের রানাঘাটে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে, চতুর্থ রবিবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে কৃষ্ণনগরে। এছাড়াও দাদাকে আপনারা পাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘায় সমস্ত জায়গাতে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিজের জীবনের সমস্যার সমাধানের জন্য। আর যারা অনলাইন প্রেডিকশন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9153085661 এই নাম্বারে। নিজের প্রিয়জনের জীবন কিংবা নিজের জীবন যদি গুছিয়ে নিতে চান, তার জন্য কিন্তু আপনাদের একমাত্র ভরসা জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ একদম অ্যাস্ট্রোলজি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি আপনার এবং আপনার প্রিয়জনের জীবন কিন্তু সহজেই বদলে দিতে পারেন সঠিক প্রেডিকশনের মাধ্যমে। দাদা, যে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাস্তু সমস্যা নিয়ে, বাস্তু সমস্যা তার সমাধান। এবার এই বাস্তুর মধ্যে দেখা গেছে কি, একটা বাস্তুর অনেকগুলো নির্ভর করে, আমরা তো আজকে সংক্ষেপে আলোচনা করব। একদম একদম। যেমন ভূমির শুদ্ধিকরণ, একটা বাস্তু যখন তৈরি করে কেউ নতুন একটা বাড়ি তৈরি করতে গেলে তার ভূমিটা কেনার পরে ভূমির শুদ্ধিকরণ আছে, সেই শুদ্ধিকরণ সিস্টেমে করে তার একটা ঘাস লাগাতে হয়। ওখানে ঘাস নিয়ে গরু যাদের আছে, গরু দিয়ে চড়িয়ে সে জিনিসটা প্রথমে শুদ্ধ করতে হয়। সে এখন অনেকে করে, অনেকে যারা বাস্তু মেনে করে তারা সব কিছু করে, যারা করে না তারা তো ঠিক আছে। এবার উঁচু নিচু ডাইরেকশন আছে, কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোন দিকে উঁচু থাকবে, কোন দিকে নিচে থাকবে, একদম মানে ভিত্তির প্রথমেই যখন একটা মাটি লেভেল করা হবে তারই ডাইরেকশন মেনে তার উঁচু নিচু করতে হয়, কোন দিকে উঁচু কোন দিকে নিচু, এই একটা বিষয় আছে, এটা ভীষণ প্রয়োজনীয় একদম। তারপরে গৃহারম্ভের সময়টা, এইবার এই সময়গুলো কিন্তু ঠিক করে নিতে হবে। শোবার ঘর, পূজার ঘর, রান্নাঘর, খাবার ঘর, স্টোর রুম, শৌচাগার, এগুলো এই যে বিভিন্ন জায়গায় যে করে ফেলেছে তার ডাইরেকশন মেনে যদি করা যায় তাহলে তার সেখানে বাস্তু সমস্যা আসে না। কিন্তু আমার এই প্যাকেটের বিশেষত্ব হচ্ছে যারা করে ফেলেছেন, যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, যারা ভাড়া থাকেন, তাদের বাস্তু কি করে ঠিক হবে? একদম একদম। যে একটা ভাড়া নিয়েছে তার জীবন ভাড়াতেই 10 বছর 15 বছর 20 বছর কেটে যাচ্ছে, তার কোথায় উঁচু কোথায় নিচু, তার ডাইরেকশন কোথায় বাথরুম, তার কথা অনুযায়ী হবে না, মালিকের কথা অনুযায়ী হবে। তার দেখা গেল তার ডাইরেকশনটা খারাপ, তাহলে তার সলিউশন কি আছে? যে বাড়ি করে ফেলেছে তারপর জানতে পারলো না আমার এই রান্নাঘরটা এদিকে করলে ভালো হতো, তার সলিউশন কি আছে? যে শোবার ঘরটা দেখা যাচ্ছে সে জানতে পারলো না আমার শোবার ঘরটা ভুল হয়েছে, তার ডাইরেকশনটা কি আছে? দরজার আমরা এই যে 4টে দিক আছে না, প্রত্যেকের 8খানা করে ডাইরেকশন আছে প্রত্যেক দিকে, সেই ডাইরেকশন মেনে তার একটা নির্দিষ্ট ডাইরেকশন মেনে তার ওই দরজাগুলো করতে হয়। তার ডাইরেকশনে দেখা গেল রাশি লগ্ন অনুযায়ী তার ডাইরেকশন অনুযায়ী আর নেই, তাহলে সেই সমস্যার সমাধানে আমরা কিন্তু একটা বাস্তু যন্ত্র তৈরি করেছি, যে ঘরে সেট আপ করলে তারা এই সমস্ত সলিউশন সে দিয়ে দেবে। দাদা, আজকে সময় একদমই শেষ, কিন্তু আমাদের এই আলোচনা থামাতে ইচ্ছে করছে না, কিন্তু সময় কিন্তু বাদ সেজেছে, আমাদের কিন্তু আজকে এই প্রোগ্রাম শেষ করতেই হবে। আমরা কথা দিয়ে যাচ্ছি এই প্রোগ্রাম কিন্তু আবারও আমরা কন্টিনিউ করব এবং দাদার কাছ থেকে আমরা আরো বিশদভাবে বিস্তারিতভাবে কিন্তু আগামী দিনে জানবো। আপনারা সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।